কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাংলাদেশে প্রায় ১৩০ ধরনের ফল রয়েছে এবং দিনে দিনে ফল চাষ জনপ্রিয়তা লাভ করছে। সাথে সাথে বেশিরভাগ ক্ষেত্রে গাছের ফল ঝরে পড়ার সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই সমস্যা সমাধান করা গেলে বাংলাদেশ সত্যিকার অর্থে ফলের দেশ হিসেবে বিবেচিত হবে। ফল ঝরে পড়ার বেশ কিছু কারণ রয়েছে। এই কারণগুলো সব ফলের ক্ষেত্রেই এক নয়। এক ফলে যে কারণে ফল ঝরে সে কারণে অন্য ফল নাও ঝরতে পারে। সাধারণ কারণগুলো হলো উন্নত জাত না লাগানো, সুষম সার সঠিক সময়ে সঠিক মাত্রায় না দেওয়া, সেচ না দেওয়া, গাছের পুরাতন ডালপালা না কাটা, সুষম পরাগায়ন না হওয়া, পটাশ জাতীয় সার প্রয়োগ না করা এবং জিঙ্ক সারের কম ব্যবহার। সেই জন্য উন্নত জাতের চারা সংগ্রহ করে লাগানো দরকার। রোপিত গাছে সুষম সার প্রয়োগ করতে হবে। স্বাভাবিকভাবে পরাগায়ন না হলে বিশেষ ব্যবস্থায় পরাগায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। বোরন ও পটাশ সার নিয়মিত প্রয়োগ করতে হবে। প্রয়োজনে সেচ দিতে হবে। এরপরও সমস্যা দেখা দিলে দেরি না করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন। ফল ভেদে ঝরার কারণ ভিন্ন, সেই জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে অবশ্যই ফল ঝরা রোধ করা সম্ভব হবে। আমাদের প্রত্যাশা ফল চাষিরা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন। শীঘ্রই বাংলাদেশ পরিচিত হবে সত্যিকারের ফলের দেশ হিসেবে। ফল ঝরা এমনই একটি সমস্যা, কৃষি সৃষ্টি থেকে শুরু এবং কৃষি দুনিয়াতে যতদিন থাকবে ততদিন এই ফল ঝরা সমস্যা থাকবে। তা আমাদের সমস্যা আসলে যেটা, এই নানা কারণে যে ফল ঝরে যায় সেই জিনিসটা। ফল ঝরার প্রথম কারণ হচ্ছে যে হঠাৎ অনেক পানি থাকার পরে যদি গাছের গোড়া শুকিয়ে যায়, পানি ঘাটতি হয়, তাহলে ফল ঝরে যায়। আরেকটা ফল ঝরে রোগে। রোগ হলো বিশেষ করে মোল্ড বা মিল্ডিউ। এই রোগটা হওয়ার পরে গাছের ফল ঝরে যায়, সাদা সাদা দাগ পড়ে। এই জন্য আমরা যদি সেখানে কোনো ফাঞ্জিসাইড যেমন কুমুলার জাতীয় অনেক ঔষধ আছে যেগুলি মোল্ড বা মিল্ডিউ রোগের দমন করে, সেই জন্য আমরা যদি সময় মতো সেই মার্বেল হওয়ার আগে যদি স্প্রে করি তাহলে ফলটা ঝরবে না। হিসাব করতে হবে যে আমাদের মার্বেল সাইজে আসার পরেও বা তার কাছাকাছি সময়ে যে ফলটা ঝরে সেই ফল ঝরাটা আমাদের প্রোটেকশন দিতে হবে সমস্ত ফলের ক্ষেত্রে। সেটা হলো বোরন এবং বোরনের অভাব। বোরনের সাথে অনেক সময় বোরন প্লাস ক্যালসিয়াম, বোরন প্লাস পটাশিয়াম, বোরন প্লাস জিঙ্ক, এইগুলি যদি বিভিন্ন কম্বিনেশনে ঘাটতি হয় তাহলে সেই ফলটা আমাদের রক্ষা করতে খুব অসুবিধা হয়। তখন আমরা যেখানে একবার এই লক্ষণ দেখা দেয় আমরা মাটিতে বোরিক অ্যাসিড দেই, জিঙ্ক সালফেট দেই বা অন্যান্য সার দেই, কিন্তু ফল ঝরা যদি কমাইতে চাই তাহলে সেটা অবশ্যই আমাদেরকে সলিউবল ফর্মে উপস্থিতভাবে স্প্রে করতে হবে। যে ফলটা অন্তত মার্বেল সাইজ বা ফলটা হয়ে গেছে সেই ফলটা যাতে না ঝরে সেই জন্য আমাদেরকে একদিকে পানি নিয়ন্ত্রণ করতে হবে, 2 নম্বরে পেস্টিসাইড বা বালাইনাশক বা পেস্টিসাইড, বিশেষ করে আমাদেরকে ফাঞ্জিসাইড দিতে হবে মিল্ডিউ দমন করার জন্য, 3 নম্বরে এসে আমাদেরকে বোরন স্প্রে করতে হবে। এবং আমাদের যে কাঙ্ক্ষিত ফলের সংখ্যা প্রতি গাছে বা প্রতি বিঘাতে সেই ফলগুলি
আমরা রক্ষা করতে পারবো। ফল ধরার কারণ হইলে আমাদেরকে অবহেলাও করা যাবে না, নিয়ম মতো আমাদেরকে চিকিৎসাটা করতে হবে এবং সঠিকভাবে যদি আমরা সুপারিশটা সেভাবে প্রচার করতে থাকি, যেটা আমাদের প্রতিবেশী দেশগুলিতে সারা বছরই করে যাচ্ছে, যে আবহাওয়ার এই পরিবর্তনে এই ধরনের সমস্যা আছে, আপনারা এই কাজটা করেন, এইটুকু যদি করা হয় তাহলে বাংলাদেশে ফল ধরা সমস্যাটা থাকবে না। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। ভাতে মাছে বাঙালির প্রধান জীবন জীবিকা মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। এদেশে রয়েছে অসংখ্য নদীনালা, খালবিল, হাওর বাওর, পুকুর, ডোবা, মৎস্য অভয়াশ্রম ও বিভিন্ন জলাশয়। আগে অনেক জলাশয়ে প্রাকৃতিকভাবে অনেক মাছ বেড়ে উঠত। বর্তমানে গ্রামীণ মানুষের জনসচেতনতা বৃদ্ধির কারণে তারা এই সকল পরিত্যক্ত জলাশয় কিংবা প্রাকৃতিক জলাশয় মৎস্য উৎপাদনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। রূপগঞ্জ উপজেলার পড়শি গ্রামের মানুষ তাদের গ্রাম বেষ্টিত একটি জলাশয়ে সমাজবদ্ধ হয়ে মাছ চাষ করছেন। গ্রামের অনেকেই এই খামারে কাজ করে, কেউ জাল টানে, কেউ নৌকা চালায়, আবার কেউ কেউ মাছ ধরে বাজারে নিয়ে বিক্রি করে। তাদের খামারে রুই, কাতলা, ব্রিগেড ও সিলভার কার্প মাছের চাষ হয়। মাছে মাছে ভরে উঠেছে তাদের খামার। মাছ বিক্রির লাভের অংশ থেকে জাল, নৌকা, মাছ ওজন করার মেশিন ক্রয় করা হয়েছে। মাছ খামারেই ওজন করা হয়। স্থানীয় দূর দূরান্ত থেকে পাইকার বা মৎস্য ব্যবসায়ী এসে খামার থেকে সরাসরি মাছ কিনে নিয়ে যায়। তাদের জলাশয়ের পোনা খুবই গুণগত মানসম্মত বিধায় খামার থেকেই বিক্রয় হয়। এলাকার অন্যান্য খামারিরা ট্রাকে করে এই পোনা তাদের পুকুরে নিয়ে যায়। সমাজবদ্ধ এই খামারের শেয়ারের লভ্যাংশ গ্রামের সকলেই ভোগ করে থাকে, তবে দুজনকে পরিচালনার পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রামবাসীর সহায়তায় তারা খামারের পরিচালনা করেন। পড়শি গ্রামের মানুষ এই জলাশয়কে পুঁজি করে নিজের ভাগ্য বদলে নিয়েছেন। পড়শি গ্রামের মতো ৬৮,০০০ গ্রামের মানুষ সচেতন হয়ে পুকুর, নালা, ডোবা, বিল, জলাশয়ে মাছ চাষ করে নিজেদের চাহিদা মেটাতে পারে এবং স্বাবলম্বী হয়ে জিডিপিতে অবদান রাখতে পারে। আমার এই খামার দেখে, কাকার এই খামার দেখে আশেপাশে গ্রামে অনেক খামার হয়েছে। আমরা রেনুটা কিনে আনি, রেনুটাই আমরা করি এই জায়গায়। আমরা রেনুটাই না মনে করেন পোনা বিক্রি করি, আমাকে ভালো পোনা হয়। পোনা হওয়ার পরও আমরা মনে করেন প্রতি বছর 200 মন 300 মন পোনা বিক্রি করি। পোনা বিক্রি করে মোটামুটি ভালো আছি, আমরা ভালো লাভবান আছি। আর আমার এই মাছটা নিয়ে যারা যারা খামারে নেয় খুবই ভালো। আমার একটা পাশেই খামার আছে, এই খামার থেকে প্রতি বছরই 100 মন 150 মন মাছ নেয়। হেরা এখান থেকে মাছ নেয় মনে করেন আধা কেজি বা 250 গ্রাম। এই মাছটা হেরা 1 বছর পরেই 3 কেজি 4 কেজি ওজনের মাছটা পায়। আমার এই খামারটা আছে প্রায় 200 বিঘার মতো। আমরা প্রতি বছরই এই খামারটা নিয়ে এই এলাকার ভাই বারাদের চাচা যারা সবাই থাকে, সবারই নিয়েই থাকে। সবাই মনে করেন 5,000 টাকা শেয়ার দেয়, 3,000 টাকা লাভ পায়। মাছের খামার থেকে আমি সরি না, মাছের খামারটা খুবই ভালো একটা ব্যবসা। মিঠা পানির মাছ তো খুবই সুস্বাদু বেশি, এই জন্য অনেক জায়গার পার্টি আসে, অনেক জায়গার কাস্টমার ঢাকা থেকে এরা আসে, গাড়ি দিয়ে মাছ কিনে নেয়। আমার এই খামারে মনে করেন অনেক লোক কাজ করে। মনে করেন বেকার থাকতো, অনেক লোক ওখানে বেকার নাই, আমার এই খামারে কাজ করে। আমি নিজেও কাজ করি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার